রাতের আঁধারে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরি করেছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে। খালটি দিয়ে বর্জ্য গিয়ে মিশছে সাগরে। বিব্রত হচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন সহ অন্যান্য সেবা সংস্থাগুলোও। Innovation for smarter life. সপ্তাহ তিনেক ধরে হঠাৎ দেখা যাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে তৈরি করা এই কৃত্রিম খাল। স্থানীয়দের অভিযোগ 50 থেকে 60 বছর ধরে হোটেল মোটেল জোনের ময়লা পানি ডিভাইন ইকো রিসোর্টের পেছনের ছড়া দিয়ে এবং প্যাসিফিক বিচ লাউঞ্জের ক্যাফের সামনের অংশ দিয়ে সাগরে গিয়ে মিশত। ছড়াটিতে বাদ দিয়ে বালিয়াড়ি কেটে রাতের আধারে তৈরি করা হয় কৃত্রিম খাল। হঠাৎ করিয়া না ওরা এবছর বন্ধ করিয়া না আমার সব জায়গা এলাকা বেক ডুবাইয়া না আজ প্রায় 20 দিন ধরে ডুবা সরাগাম বান্ধনের কারণে আজ তোমার ক্ষতি হয়ে যায়। সরান না বান্ধিত আজ ইন্দি পানি নচলিত পর্যটকরা বলে আর কি এগুলো কিসের পানি আসে এখান থেকে, আমরা বলি এখানে নালা নদীর পানি আসে। এই খাল দিয়ে ময়লা আবর্জনা সরাসরি সাগরে গিয়ে পড়ায় বিব্রত পরিস্থিতিতে পড়ছেন পর্যটকরা। নিজেদের রিসোর্ট এবং রেস্টুরেন্ট রক্ষায় এমন কাজ করছেন বলে স্বীকার করছেন অভিযুক্তরা। এখানে পানি প্রতিবন্ধ করার কোনো প্রশ্ন আসতেছে না। এখানে আমি আমার যে প্লট আছে প্লটের সামনের জায়গাটাকে প্রটেকশন দেওয়ার চেষ্টা করেছি মাত্র। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এটা আসলে ড্রেনের মতো হয়ে গেছে, তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রাকৃতিকভাবে হয়নি। এখানে হয়তো রাতের আধারে কেউ এটা করে থাকতে পারে। প্রাকৃতিকভাবে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে বাঁধ তৈরির পর কৃত্রিম খাল খননের ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থা। সাগরে গিয়ে নোংরা পানি না পড়ে সেজন্য ইতিমধ্যে আমরা পানি বোর্ড এবং আমাদের পৌরসভার যিনি এক্সেন আছেন ওনাকে নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে একটি ভালো সলিউশন করা যায় এবং ড্রেনেজের সাথে সংযোগ করে দেওয়া যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ।